24 ঘন্টায় হাম উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 1204 জন। হামের এই প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আর শঙ্কার কথা হচ্ছে, ঢাকার বাইরেই বেশিরভাগ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মৃত্যু। সতর্কতা হিসেবে শনিবার থেকে সরকার সারা দেশে শুরু করছে বিশেষ কর্মসূচি। মধ্য মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে প্রতিটি জেলায়। প্রতিদিন ঝরে পড়ছে শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারো নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় এ রোগের উপসর্গে মৃত্যু হয়েছে 6 জনের। আড়াই মাসে প্রাণহানি 600 ছুঁই। একদিনে নতুন রোগী শনাক্ত 1300-রও বেশি। হাম প্রকোপে অভিভাবকদের চরম উৎকণ্ঠার মাঝেই নতুন আতঙ্ক হয়ে এসেছে ডেঙ্গু। এরই মধ্যে 55 জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একাধিক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত 3000-এর বেশি রোগীর 76%ই ঢাকার বাইরের। হাম তো এখন বর্তমানে আছেই, এর সঙ্গে যদি ডেঙ্গু আরো প্রকোপ আকার ধারণ করে তাহলে অবশ্যই আমাদের জন্য খুবই ক্ষতিকর। ডেঙ্গু বগুড়া শহরে এত ছিল না, বগুড়া শহরেও ডেঙ্গু দিন দিন বৃদ্ধি হচ্ছে। পুরো শহরটা অপরিচ্ছন্ন, এখানে ময়লা পানি জমে আছে, ময়লা আছে, এসব কারণে মশা হয়। এমন পরিস্থিতিতে শনিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি। ঢাকা মহানগর সহ বিভাগীয় জেলা শহরে র্যালি, মাইকিং, উঠান বৈঠক, কমিউনিটি সভার মাধ্যমে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন 80% কম নেবেন। 10,000 টাকা হলে 80% 8,000 টাকা মাফ দিতে হবে না। বেড ফ্রি, ডাক্তার ভিজিট ফ্রি, খাওয়ার রোগীর, ওষুধ কেনা রোগীর। আমরা ডাক্তারদেরকে ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা ট্রেনিং দেওয়াবো, যাতে করে প্রপার স্টেজে কোন ট্রিটমেন্টটা করতে হবে ডেঙ্গু অ্যাটাক রোগীর উপর, সেইটা নিশ্চিত করার জন্য আমাদের সোসাইটি অফ প্রাইভেট মেডিসিন ওনারা সেইভাবে কাজ করে যাবেন। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার আগেই সরকার প্রতিরোধে জোর দিচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমার অগাধ বিশ্বাস আছে আমাদের ডাক্তারদের উপর। তারা ডেঙ্গুর যেভাবে মিজেলসকে ফাইট করেছে, আরো পরিসর বৃদ্ধি করে ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করবে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।